ইআরএফ এর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অর্থ উপদেষ্টা, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এডিশনাল অর্থ সেটা আপনারা ফান্ডে হয় অথবা আমরা মিনিস্টার অফ ফাইন্যান্স থেকে দেখবো, কারণ এখন ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ডিজিটালাইজেশন। আপনারা এটা ছাড়া হবে না, এবং এই জন্য আমরা সব ক্ষেত্রেই কিন্তু ডিজিটালাইজেশন করি। এবার দেখুন না 17 লক্ষ ই-টিন দিব, খুব জোরে সোরে বলাতে দিয়েছে, কিন্তু সারা জীবনে ওই কাগজে লিখে যেত, ট্যাক্স অফিসে যেত, ট্যাক্সের টেবিলের নিচে দিতে হতো। এখন ওই স্কোপারটা না, 17 লক্ষ লাভ। এবার এইটা আমরা কোম্পানির জন্য করছি, এটা খুব ভেরি ভেরি। আরেকটা জিনিস, আপনাদের অর্থের যেটা সংস্থা, সেটা ভালোভাবে যদি আমরা প্রজেক্ট বা কর্মকর্তাগুলি ফর্মুলেট করি। আমি এক্সাম্পল দিই পিকেএসএফের ব্যাপারে। পিকেএসএফ আমি অনেকদিন ছিলাম, শুরু হয়েছিল অল্প টাকা, সরকার 100 কোটি টাকা, 200 টাকা, আমি আসার পর $118 মিলিয়ন, পরে সেকেন্ড হলে $180 মিলিয়ন। এখন পিকেএসএফের অর্থ তো আপনার অর্থের অভাব নাই হেল্প, কারণ আমি এডিবি ইফাদের অ্যানুয়াল মিটিংয়ে গেলাম, সেখানে ইফাদের প্রেসিডেন্টের সাথে দেখা করলাম। তখন সে প্রথমদিন বললো যে আমি বললাম অন্য মিলে তোমার পিকেএসএফের জন্য আমি $70 মিলিয়ন তার পরের মাসে $70 মিলিয়ন ইফাদ থেকে ওয়ার্ল্ড ব্যাংক একটা বিরাট প্রজেক্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তারা কিন্তু বিভিন্ন যে আরও কিন্তু পাইপলাইনে আছে, যেটা আমরা নেগোসিয়েট করেছি। অর্থাৎ এটা হলো যে প্রমাণটা তারা কাজটা করছে, এবং ইজ ওয়ান অফ দি ভেরি গুড, ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশন। কারণ সব ডোনার একটু ভেরি মাচ কান্ট্রি হয়তো ভুল করে থাকবে, ভেতরে অনেক কিছু আছে, আপনারা ভেতরে খবরটা হয়তো অনেকে জানেন। সেটা ছাড়া কিন্তু পারফরমেন্স ওয়াইজ এখন এসএমই ফাউন্ডেশন আমি আশা করবো, এসএমই ফাউন্ডেশন কিন্তু পরিধি আরও বেশি। আপনারা তো কয়েকজন অর্গানাইজেশনে কাজ করছেন, কিন্তু আপনাদের অর্গানাইজেশনে কাজ করা তো দরকার সবসময়। ইন্ডিভিজুয়ালি এন্টারপ্রাইজের সাথে পিকেএসএফ আছে, ম্যান্ডেট আছে, তারা ইন্ডিভিজুয়ালি যাওয়ার ওরা যায় না, পিওর মাধ্যমে আর কি পার্টনার অর্গানাইজেশন। অর্থাৎ এসএমই ফাউন্ডেশন তো প্রচুর। আমি বহু আগে একটা পেপার লিখলাম, জানি না ওই পেপারটা কোথায়। বেসিক্যালি সেটা ইনফ্যাক্ট শোনার আগে হয়েছিল, এবং মন্ত্রীরা অনেকেই ছিলেন। আমার মেজর ফোকাসটা ছিল পলিসি অ্যান্ড রেগুলেটরি উইকনেসটা, কারণ পলিসিগুলো ঠিক অনেক সময় কনজেনিয়াল না, এবং রেগুলেটরি দিক থেকে রেগুলেটর কিন্তু অনেক সময় ছোটো ছোটো সংস্থাকে মনে করে বড় সংস্থা। এখন এই ছোটো সংস্থাকে যদি আমি বড় বড় বসুন্ধরা অথবা বিএসআরএম ক্যারেরা করে দেখি, এবং এইভাবে যদি ওই ভঙ্গিতে আমি যদি রিপোর্ট চাই, অডিট করতে ডিফিকাল্ট হবে।